খুবই সুন্দর পরিবেশ, চমৎকার লাগলো এখানে ঘুরে। জায়গাটা কোথায়, কিভাবে যেতে হয় জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গ্রিন গার্ডেন পার্কটি নৈরমপুরে পড়ছে, শাহরস্তি চাঁদপুরে। এখানে একটা রেস্টুরেন্ট, সাথে পার্টি সেন্টার এবং পাশাপাশি পার্কটা দেওয়া আছে। খুবই সুন্দর পরিবেশ। এই পার্কটা একদম নৈরমপুর বাজারের পাশে, বাজারের পূর্ব পাশে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, মানে প্রবেশের জন্য 30 টাকা দিতে হয় টিকিটের। তো যাই হোক, আমরা বিকেলে গেলাম, বিকাল 4টার সময় আমরা পার্কটাতে গিয়ে পৌঁছালাম। সেদিন মূলত আমাদের একটা দাওয়াত ছিল এক আন্টির বাসায়, ওটা ছিল আপনার বাট্রা। তো বাট্রা নরিমপুরের পাশাপাশি একটা জায়গা। তো আমরা ভাবলাম যেহেতু এখানে যাব, আমরা পার্কটা একটু ঘুরে আসি। তো যে কথা সে কথা, আমরা বিকেলে চলে আসি। সুন্দর করে এখানে আর্টিফিশিয়াল কিছু আপনার পশু পাখি দিয়ে সাজানো আছে এবং ফুল, এখানে আর্টিফিশিয়াল ফুল আছে এবং ন্যাচারাল যে ফুলগুলা, ফুল গাছ খুবই সুন্দর করে আপনার এখানে স্ট্যান্ডের মতন করে দিয়ে এখানে ফুল দিয়ে ডেকোর করে রাখছে। মানে চারপাশটা অ্যাভারেজ খুবই সুন্দর। একটা ঝর্ণা আছে দেখেন, এটাও খুবই সুন্দর। বাচ্চারা সবাই দেখতেছে, যারা আসে তারা এখানে হয়তো ফটোশ্যুট করবে বা ভিডিও। বিকেলবেলা মানে ঘোরার জন্য খুবই সুন্দর। বিকেল তো ওয়েদারটা খুবই ভালো ছিল। দেখেন বাঘ, জিরাফ, আপনার এখানে আছে মুটু পাতলু। এই যে আমার মেয়ে, আমার বোনের মেয়ে, ওরা দেখতেছে মুটু পাতলুগুলো খুবই সুন্দর। ওরা এখানে কয়েকটা সেলফি নিচ্ছিল। যাই হোক, আমরা চারপাশটা দেখতেছিলাম। এখানে অনেক বাইয়া ফুরে আসছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে। আপনার রাইডে চড়া যায় 30 টাকা, 50 টাকা করে টিকিট নেওয়া হয় রাইডগুলোতে। দেখেন কি সুন্দর করে আর্টিফিশিয়াল করে সাজানো এগুলা। ফ্যামিলি কিংবা বাচ্চাদের নিয়ে ঘোরার মতো খুবই সুন্দর একটা জায়গা। বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো আছে। পরিবেশটা খুবই সুন্দর, একেবারে ন্যাচারাল লাগে। এখানে এই পাশটা দেখেন অনেক বড় একটা এরিয়া। এখানে বিভিন্ন আবার রাইড আছে। ফার্স্ট টাইম এত কিছু ছিল না, এগুলো এখন নতুন করে করা হয়েছে। এটা প্রায় 2.5 বছর হয়েছে এই পার্কটা যে করছে। যাই হোক, এই তো আমার বড়াপুর হাজব্যান্ড আসতেছে। আমি, আমার বড়াপুর ছেলে মেয়ে, আমার মেয়ে সব আমরা গেছিলাম ঘুরতে। তো যাই হোক, আমরা এখানে দেখলাম একটা বাবু আছে, সাথে ওর আম্মু কিংবা খালামণি কেউ একজন আছে। ওরা ট্রেনে চড়তেছে। সেটা হচ্ছে একটা লেকের পাড়। তো এখানে আপনার চটপটি, ফুচকা পাওয়া যায়। আবার রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টে খেতে পারেন। পানি দোকান আছে, আবার একটা কসমেটিক দোকান আছে দেখলাম, আমি পরে দেখাবো। তো আমরা এখানে একটু ঘুরলাম লেকটার পাড়ে। আমার বোনের ছেলে কয়েকটা সেলফি নিবে। তো যাই হোক, দুইটা বাবুকে দেখলাম। আমি ওদেরকে চিনি না, ওরা সুন্দর করে পোজ দিচ্ছে। ওরা কি, আমি ওদেরকে চিনি না। তো আমি ওদের একটু ক্যামেরা বন্দি করলাম। তো এখানে আমার বড়াপুর ছেলে আমাকে দিয়ে কয়েকটা ভিডিও করাচ্ছে, ওগুলো ফোনে নিবে এবং কয়েকটা সেলফি নিচ্ছিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা সেলফি এবং ভিডিওগুলো নিলাম। এই যে এখন আমরা লেকের পাড়ে যাব, গিয়ে আমরা সুন্দর করে একটু ঘুরে দেখব। তো এখানে 50 টাকা করে টিকিট, 20 মিনিট করে দেওয়া হয়। আমরা প্রায় 30 মিনিটের মতো ছিলাম। আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে। তো আমরা এটা ঘুরতেছি, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমি কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। এখানে সূর্যটা একদম ডুবে ডুবে যাচ্ছে এমন অবস্থায়, দেখেন খুবই সুন্দর। তো আমরা এখান থেকে চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। এরপর এই যে দোকানগুলা, এখানে 3টা দোকান আছে, সবসময় এগুলো খোলা থাকে। এরপর দেখেন চারপাশটা একটু আবার ভিডিও করে নিলাম। এখন আমাদের আসার সময় তখন প্রায় 7টার মতো বেজে গেছে, আমরা এখান থেকে বের হইতে হইতে। তো আমি কয়েকটা সেলফি নিচ্ছি। এই যে সেলফিগুলো এখন অ্যাড করে দিলাম। একটা বাবু আছে, বাবুটাকেও আমি চিনি না। বাবুকে দেখলাম ওরা বাসায় সেলফি নিচ্ছে, তো আমিও একটা সেলফি নিলাম। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।